This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bimal, বলো কথা কেশরী। পড়ে গেল দেখলে রে, পড়ে গেছিল। হ্যাঁ দেখেছি। হোঁচট বিশেষ্য পদ। হোঁচট খাওয়া মানে প্রায় ছিটকে পড়া বা একটা স্টেপ বা কদম হারিয়ে প্রায় পড়ে যাওয়া। হেলিকপ্টারের ভিতরে আজ পড়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হোঁচট খেয়েছেন নাকি অতি গরমে চোখ ধাঁধানো রোদ থেকে কপ্টারের ভিতরে ঢুকে বেসামাল হয়ে পড়েছিলেন মুখ্যমন্ত্রী? কারণ যাই হোক, মমতা ব্যানার্জি এখন ভালো আছেন। দুপুরে বেসামাল হয়ে পড়েছিলেন। পড়ে যাওয়ার পরেই অবশ্য কুলটিতে সভা করেছেন, সূচি মেনেই, দেরি করেননি, যেমন করেছেন রাজ্যের অন্যান্য বিভিন্ন জায়গায়। অন্য সময় চোটাঘাত পেলে নিজেই অনেক কথা বলেন সে সম্পর্কে। আর ওই গাড়িটা প্রায় 200 স্পিডে যাচ্ছিল, যেতে যেতে মানে আমাকে গাড়িটা প্রায় ড্যাশই করে দিত এবং গাড়ি মানে পুরো মরেই যেতাম ওখানে আমার যে ড্রাইভার ছিল পুলিশের, ও সঙ্গে সঙ্গে ব্রেকটা কষে, ওখানে একটা কনকাশন হয়েছে এবং কিছুটা রক্তও পড়েছে। ব্রেকটা কষেছিল বলে কোনো রকম 1 সেকেন্ডের জন্য হয়তো বলতে পারো মানুষের আশীর্বাদেই বেঁচেছি। मैं गाड़ी का इधर पे खड़ा होकर नमस्कार कर रहा था, 4-5 आदमी ने मेरे को गाड़ी पूरा बंद कर दिया और पाँव हमको पूरा चोट हो गया। देखो कितना फूल। कहाँ आपको चोट लगी है दीदी? पूरा फूल गया। ओके ओके। कलकत्ता वापस जाएंगे? अभी जा रहे हैं, अभी बहुत दर्द हो रहा है, अभी जोर। और ये कहाँ पे हुआ दीदी? एग्जैक्ट जगह कौन सी है दीदी? आप बरौलिया बाजार में। दीदी आपको लगता है একটু বাংলা দয়া করে। পাবলিক বহুত थे, পাবলিক का बात नहीं है, 4-5 जानबूझ के किया। এবার এই পড়ে যাওয়া নিয়ে একটা শব্দ বলেননি। পড়ে গিয়েই উঠে কুলটিতে সভা করেছেন, কিন্তু সে সংক্রান্ত কোনো শব্দ তার মুখে শোনা যায়নি। বলেছেন সন্দেশখালি নিয়ে। গতকাল এনএসজি অপারেশনের পর ফলে রাজনীতিও মোড় নিল সন্দেশখালির দিকে। ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণীতল। কাজী নজরুলের বিখ্যাত কবিতার লাইন। ঊর্ধ্ব গগনে মানে আকাশে ওঠার সময়ই তো বিপত্তির মুখে পড়লেন মুখ্যমন্ত্রী। ঊর্ধ্ব গগনে কত কাণ্ড হচ্ছে। মহাকাশের অজানা রহস্য জানতে পাড়ি দিচ্ছে মহাকাশযান, তাতে বড় ভূমিকা আমাদের দেশেরও। 1984 সালে মহাকাশে গিয়েছিলেন ভারতের রাকেশ শর্মা। আরও 4 ভারতীয় নভশ্চর মহাকাশে পাড়ি দেওয়ার অপেক্ষায়। আজ যে কলকাতায় মেট্রোর ট্রায়াল রান হলো, সেও তো ঊর্ধ্ব গগনে। ট্রেন চলছে। গড়িয়া এয়ারপোর্ট শাখায় রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত রুটের ট্রায়াল রান হলো আজ। ভোটের পরেই চালু হয়ে যেতে পারে ট্রেন চলাচল। কবি সুভাষ কলকাতা বিমানবন্দর করিডোরের মধ্যে ইতিমধ্যেই কবি সুভাষ থেকে রুবি অর্থাৎ হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু হয়ে গিয়েছে। এবার দ্বিতীয় ধাপ হিসাবে নির্বাচনের পরেই হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন থেকে বেলেঘাটা পর্যন্ত যাতে মেট্রো পরিষেবা শুরু করে দেওয়া যায়, তার জন্য তৎপর হলো মেট্রো কর্তৃপক্ষ। শুরু হয়ে গেল ট্রায়াল রান। হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন থেকে বেলেঘাটা স্টেশন পর্যন্ত এই ট্রায়াল রান শুরু হয়েছে আজ। মোট 4.39 কিলোমিটার। বেলেঘাটা মানে হয়ে গেল কলকাতা শহরে একটা ম্যাসিভ অংশ আমরা জুড়ে যাচ্ছি। আজকে যে পর্যন্ত আছে হেমন্ত মুখার্জি বা রুবি, তারপরে আরও 4.4 কিলোমিটার আমরা অ্যাড করতে পারবো। তার আগে যত ত্রুটি বিচ্যুতি আমাদের চোখে পড়বে সেটা দেখে নেওয়ার জন্য এই ট্রায়াল রানের ব্যবস্থা করা হচ্ছে।
আর ধরণীতল সে তো এখন উতলা হবে না। বৃহত্তম গণতন্ত্রের দেশে ভোটের উৎসব চলছে। গতকাল সন্দেশখালিতে যা যা দেখলেন, যা যা হলো, তাতেও উতলা না হয়ে যায় কোথায়? সন্দেশখালিতে এনএসজি ন্যাশনাল সিকিউরিটি গার্ডের সদস্যরা কিছুক্ষণ আগে দুজন অফিসার ঢুকেছেন। তাজা বোমা উদ্ধার হয়েছে। গতকাল সবাইকে চমকে দিয়ে সন্দেশখালিতে নামানো হয় এনএসজি কমান্ডোদের। নানা অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে, রোবট টোবট নিয়ে খোঁজাখুঁজির পর বেশ কিছু দেশি বোমা ফাটিয়ে সন্দেশখালি ছাড়েন কমান্ডোরা। আজ ভোট প্রচারে মুখ্যমন্ত্রী সরাসরি বলে দিলেন 2 দফার ভোট দেখে বিজেপি চমকে গেছে, তাই সন্দেশখালিতে চমক। বিজেপি ভয় পেয়ে গেছে, ঘাবড়ে গেছে, দুটো ফেজ ইলেকশনে ঘাবড়ে গেছে, ও বহুত ঘাবড়া গিয়া হ্যায়। সন্দেশখালি নিয়ে প্ল্যান করলেন, প্ল্যান আমি ভেস্তে দেবো। কিন্তু বলুন আপনি, মণিপুরে যে ঘটনা ঘটেছে 1 বছর ধরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সামলাতে পারতো না, কেন সামলাননি? পরিষ্কার বলি, মনে রাখবেন, আগামী দিন খেলা হবে। গতকাল শেখ শাহজাহান ঘনিষ্ঠের আত্মীয়ের বাড়ি থেকে প্রচুর অস্ত্র আর বোমা উদ্ধার করে সিবিআই। অস্ত্রশস্ত্র পোঁতা ছিল ঘরের মেঝেতে। তারপর এলো এনএসজি। শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূলের পঞ্চায়েত মেম্বার হাফিজুল খাঁয়ের ভগ্নিপতি আবু তালেব মোল্লার এই বাড়ি। এই ঘরের এই যে জানলার ভেতরে যে অংশটি দেখা যাচ্ছে, সেখানে মেঝের মধ্যে সিমেন্ট দিয়ে বাঁধানো হয়েছে নতুন করে, অর্থাৎ এই মেঝে খোঁড়া হয়েছিল। তদন্তকারীরা এই মেঝে খুঁড়েছিলেন এবং কেন্দ্রীয় তদন্ত সংস্থা সূত্রের খবর, এই মেঝের মধ্যে থেকেই উদ্ধার হয়েছে বিস্ফোরক। শাহজাহানের অনুগামী ডেরা থেকে উদ্ধার হওয়া এই বিপুল অস্ত্রভাণ্ডার তদন্তের মোড় অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে এবং তদন্তকারীরা সেই দিকে জোর কদমে তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছেন। আচ্ছা, মুখ্যমন্ত্রী যেমন বলছেন, মানে এনএসজি নামানো হয়েছে রাজনৈতিক কারণে, তা কি ঠিক? এনএসজি নামার পর বিজেপি নেতাদের গল্পের গরু যেরকম ক্রমশ গাছ ছেড়ে ঊর্ধ্ব গগনে ছুটে যাচ্ছে, তা দেখে মনে হতেই পারে ঠিক বলেছেন মুখ্যমন্ত্রী। এনএসজি এসে আরডিএক্স, অত্যাধুনিক আর্মস, অ্যামিউনিশন, মুখ্যমন্ত্রী জানতেন না? একদিকে রোহিঙ্গাদের ঢোকানো হচ্ছে, একদিকে অস্ত্র ভান্ডার করা হচ্ছে। আমি বলেছিলাম আগেই যে এই শাহজাহান যখন সিপিএমে ছিল পিস্তল নিয়ে ঘুরতো, এখন AK-47 নিয়ে ঘুরছে। এখন তো বিদেশি অস্ত্রও পাওয়া যাচ্ছে। উনি যে এখন রোহিঙ্গা যে যাদের আশ্রয় দিয়ে রেখেছিলেন তাদের থেকেই পাওয়া যাচ্ছে। এরকম আবু তালেব মোল্লা প্রচুর আছে, এরকম রোহিঙ্গারা প্রচুর আছে। যে অস্ত্রগুলো পাওয়া গেছে, এই অস্ত্রগুলো বিদেশে তৈরি। এমন এক্সপ্লোসিভ পাওয়া গেছে যেখানে রোবট নামিয়ে এক্সপ্লোসিভ চেক করতে হচ্ছে, নাহলে কারো জীবনহানি করতে পারে। এই পাতাল ঘরে কিভাবে দেশবিরোধী শক্তিকে, রাষ্ট্রবিরোধী শক্তিকে মদত করছেন প্রমাণ হচ্ছে। একটা বর্ডারের জায়গা, একেবারে বাংলাদেশের বর্ডার, সেখানে যদি এরকম দেশবিরোধী গতিবিধি হয়, এরকম অস্ত্রের একেবারে আড়ত হয়ে যায়, তাহলে ভারতের সুরক্ষা কোথায় আছে? সবকটা সন্ত্রাসবাদী, সবকটা জেলে ঢোকানো। এই যে তৃণমূলের পাতাল ঘর, অস্ত্রের পাতাল ঘর, এই পাতাল ঘর পাওয়া গেছে, খনন করা হয়েছে নাজার থানার ওসির উপস্থিতিতে। এই দেশ বিরোধী শক্তি সমস্ত ওয়েপেন্সগুলো বিদেশি এবং আরডিএক্স এর মতো বিস্ফোরক ভয়ঙ্কর দেশ বিরোধী কাজে ব্যবহৃত হয়। তৃণমূল কংগ্রেসকে ব্যান্ড ডিক্লেয়ার করে টেরারিস্ট অর্গানাইজেশন হিসেবে ঘোষণা করার দাবি করছি। আমাদের জানা নাই এটা, রোহিঙ্গারা বারবার থেকে রিফিউজি হয়ে তারা বাংলাদেশে গেছিল, বাংলাদেশে হয়তো কোনো ক্রমে তারা এখানটা এসেছে। তবে তার মধ্যে কিছু রোহিঙ্গাকে ইউনাইটেড নেশনসের তরফ থেকে তাদেরকে থাকার, তাদের সুযোগ সুবিধা দেওয়ার
পারমিট দেওয়া হয়েছিল, এটুকু আমি জানি। আরডিএক্স পাওয়া গেছে বলছেন বিজেপি নেতারা। সিবিআই সেরকম কিছু বলেছে শোনা যায়নি। রোহিঙ্গা দেশ বিরোধী ভয়ানক বিস্ফোরক, যা উদ্ধারে রোবট নামাতে হয়েছে। বিজেপি নেতারা যে যেমন পেরেছেন বলেছেন, সেগুলোর সত্যতা সিবিআই স্বীকার করেছে। তবে দেশি বিদেশি অস্ত্র আর দেশি বোমা পাওয়ার কথা জানিয়েছে সিবিআই। মুখ্যমন্ত্রী প্রশ্ন তুললেন, অস্ত্র বোমা सीबीआई নিজে নিয়ে এসে রাখেনি তো? क्यों आप इधर में एक चॉकलेट बोमा फटने से भी आपको सीबीआई, आपको एनआईए, आपको एनएसजी जैसे कोई युद्ध हो रहा है, और वन साइडेड स्टेट पुलिस को बताया नहीं, किसी को पता नहीं है क्या क्या मिला, किधर से मिला। ये भी हो सकता है खुद उन्होंने गाड़ी से ले आया, लेके शो किया है, कोई एविडेंस नहीं हुआ है कि वो उधर में थे। উচ্চ আদালত প্রধান বিচারপতির বেঞ্চ সিবিআই কে দায়িত্ব দিয়েছে, তাই হয়েছে। আর মমতা ব্যানার্জি এই অস্ত্রগুলো যাতে উদ্ধার না হয় সেজন্য সিবিআই কে আটকাতে সুপ্রিম কোর্টে কালকে গেছিলেন, আপনারা জানেন। তাকে আড়াল করার জন্য যাচ্ছেন। পুরো তদন্তটা হচ্ছে সিবিআই নেতৃত্বে এবং সিবিআই কে তদন্ত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই জায়গাটায় দাঁড়িয়ে এই বাংলায় আমরা দেখতে পাচ্ছি সন্দেশখালী নামক যে এলাকা, সেটা ক্রমশ এই বাংলার একটি কলঙ্কিত এলাকা হিসাবে চিহ্নিত হচ্ছে এবং তার জন্য মুখ্যমন্ত্রীর কোনো মাথা ব্যথা নাই। আরে দুদিন বাদে তো দেখবো কালী পুজোর দিন দোকানে দোকানে চকলেট বোমা খুঁজতে এনএসজি কে পাঠাবে। এরা কারা রেখেছিল অস্ত্র? আমরা বলছি যারা রেখেছিল তারাই উদ্ধার করিয়েছে। কারা রেখেছিল বোমা, কারা রেখেছিল রিভলভার, কারা রেখেছিল কার্তুজ? অপরাধীকে বাঁচানোর লক্ষ্য, অপরাধীকে বাঁচানোর দায়িত্ব, অপরাধীকে বাঁচানোর কর্তব্য বাংলার মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি। এরপরই হাসনাবাদে বিস্ফোরণ, আর হাসনাবাদে বিস্ফোরণ হতেই তৃণমূলের সোনায় সোহাগা। কারণ ভেরি সিম্পল, বিস্ফোরণ হয়েছে তৃণমূল নেতার নয়, বিজেপি নেতার আত্মীয়ের বাড়িতে। যে সে নেতা নন। বিধানসভা ভোটে হিঙ্গলগঞ্জ কেন্দ্রে বিজেপির প্রার্থী ছিলেন নিমাই দাস। বিস্ফোরণ তার আত্মীয়ের বাড়িতে। ব্যাস, খেলা শুরু, খেলা घोरानोर खेला। आज भी छोटा एक इंसिडेंट संदेशखाली में मेरे को आने का पहले मिला, और बीजेपी का एक नेता का घर में बोमा जमा करके रखा था। কি ফেটেছে বোমা? কার বাড়িতে? নিমাই দাসের আত্মীয়। নিমাই দাসকে বিজেপির, নিমাই দাসকে কাদের সঙ্গে দেখা যায়? শীর্ষস্থানীয় বিজেপি নেতা, কখনো শুভেন্দু অধিকারী, কখনো বিএল সন্তোষ, এবং নিমাই দাস হচ্ছেন এই পরিচিত বিজেপির মুখ। তার বাড়িতে, তার ঘনিষ্ঠের বাড়িতে বিস্ফোরণ। এখানে সিবিআই যাবে না, এনআইএ আসবে না, এনএসজি ঢুকবে না, রোবোটিক ডিভাইস গুটি গুটি পায় এগোচ্ছে কি একটা যেন যন্ত্র, সেগুলো দেখা যাবে না, কারণ বিজেপির বাড়িতে ব্লাস্ট হয়েছে। वो सोचता है बम मार के या नकड़ी खा के वो इलेक्शन में जीत सकता है। নিমাই দাসের সার্টিফিকেট নিতে গেলে ভারত সেবাশ্রম সংঘ রামকৃষ্ণ মিশনে যান। কেন তারা নিমাই দাসের বাড়িকে কেন্দ্র করে সমস্ত ত্রাণ বিতরণ করেন? সেই নিমাই দাসের ভাইকে আজকে তার বাড়িতে বোমা ফাটিয়ে সন্দেশখালী থেকে যে জিনিসপত্র উদ্ধার হচ্ছে শেখ শাহজাহানের, সেই পুরো ঘটনার গতিমুখকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। বাংলায় চক্রান্ত করার জন্য বিজেপিরাই যে অস্ত্র মজুত করছে সেটা আজকে প্রমাণ। আজকে সেটা প্রমাণ হয়ে গেছে, ফেটে গেছে সেটা নিজেদের বাড়িতেই। ফলে অবিলম্বে একে গ্রেপ্তার করতে হবে, এই নিমাই দাসকে, এবং নিমাই দাসের সঙ্গে পলিটিক্যাল কানেকশন যার যার আছে, যারা নিমাই দাসকে এবং তার নেটওয়ার্ককে ব্যবহার করে ওই জায়গাটায় অস্ত্র মজুত করছে, সেই শুভেন্দু অধিকারী থেকে বিএল সন্তোষ, এদের প্রত্যেককে তদন্তের আওতায় আনতে হবে। এখানেও তৃণমূলের এক গুন্ডা আছে, লুট করে, গোটা এলাকাটাকে মুক্তাঞ্চল করেছে, সুন্দরবন এলাকাটাকে। হিঙ্গলগঞ্জের মেহেদি হাসান, বাদুড়িয়ার লিটন, মিনাখার আয়ুব গাজী, ক্যানিং এর শকত মোল্লা, সেম মডেল। 60 ভাগ বুথে যেখানে ভোট হয় তৃণমূল হারে, 40 ভাগ বুথে যেখানে ভোট হয় না সেখানে তৃণমূলকে এরা জিতায়, এবং অদ্ভুতভাবে জেতায়।
900 ভোট পড়লে 890টা ভোট এক জায়গায় পড়ে, মানে মানুষ ভোট দেয় না, ভূতেরা ভোট দেয়। আর এই গ্যাংটাই ওই এলাকার বিভিন্ন জায়গায় অস্ত্র রাখছে কিনা, বোমা রাখছে কিনা, পরে আবার নিজেদেরই সিবিআই আর এনআইএ কে দিয়ে বা এনএসজে কে দিয়ে উদ্ধার করে তৃণমূলের দিকে তাকিয়ে এই সমস্ত বদনাম করছে কিনা সেটাও দেখতে হবে। কলকাতা পুলিশ করবে, রাজ্য পুলিশ করবে, বাংলার পুলিশ করবে তদন্ত। ওই এলাকার থানা দিয়ে শুরু হবে, সিআইডিও করতে পারে, যেটা ঠিক তারাই করবে তদন্ত। অস্ত্র ভান্ডার কি আমি মাটি খুঁড়ে রেখে দিয়ে এসছি? না, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, রাহুল সিনহা, বিজেপির যারা নেতা তারা এই অস্ত্রগুলো রেখে এসছে। এর অস্ত্রটা পৌঁছলে কি করে? খেলা ঘোরানোর খেলায় নেমেছেন কুণাল ঘোষরা। মাঠে নেমে পড়ল সিআইডি। বুনোলের সঙ্গে বাঘা তেঁতুলের টক্কর। সন্দেশখালীতে সিবিআই, ইডি, এনএসজি আর হাসনাবাদে সিআইডি। কুণাল ঘোষ মেতে উঠেছেন এনএসজি নিয়ে ঠাট্টা মস্করায়। এনএসজির রোবটিক ডিভাইস নাকি মৌরলা মাছ দিয়ে এসেছিল গতকাল। এনএসজি নেবে গেল, এনএসজি ভাবা যায়? এনএসজির অপব্যবহার অতি নাটকীয় দেখাতে হবে। বাংলা এবং দেশে দেখাতে হবে এনএসজি নামছে। হাইকোর্ট সিবিআই কে তদন্ত করার নির্দেশ দিয়েছে। সিবিআই মনে হয়েছে এনএসজি কে আনা দরকার। এখানে কোন পার্টির কিছু বড় আছে বলে আমার জানা নাই। এনআইএ, ইডি, এনএসজি প্রত্যেকে একটা ব্র্যান্ড ভ্যালু আছে, আমরা সেটা মানি। জওয়ানরা কাজ করেন, আমরা তাদের রেসপেক্ট করি, কিন্তু তাদের মিসইউজ করছে পলিটিক্যাল পারপাসে এবং তাদের ক্রেডিবিলিটি নষ্ট করছে ভারতীয় জনতা পার্টি। নইলে কালকে ওই যন্ত্রটা, ওটাকে দিয়ে মৌরলা মাছ বইয়েছে কাল ওটা বাড়ি গিয়ে এক ঠোঙা মৌরলা মাছ নিয়ে এসছে। দিকে দিকে বিস্ফোরণের ঘটনা এখানে 21 সালের পরে পশ্চিম ভাঙনবাড়ি, খেজুরি এবং নাড়ুয়া বিলাতে বলছে 4টে লোকের হাত পা উড়ে গেল, বলছে না চকলেট বোমে উঠেছে। এই যদি চকলেট বোমের পরিণতি হয়, তাহলে চকলেট বোমের উপরে যে বোমগুলো আছে তার পরিণতিটা কি বুঝুন। আমরা আগে বুড়িমার চকলেট বোম দেখতাম, এখন পিসিমার চকলেট বোমে যে 4 জনের হাত পা উড়ে যায় এটা জানতাম না। সারা পশ্চিমবঙ্গের সন্দেশখালী, আর আমরা তো দেখতে পাচ্ছি কেন মুখ্যমন্ত্রী শেখ শাহজাহানের পাশে দাঁড়িয়েছেন। এনএসজি এত বোম কিসের জন্য মজুত করছিলেন? আর এই কারণের জন্যই কি ইডি সিবিআইকে ঢুকতে দিচ্ছিলেন না? সত্যিটা বেরিয়ে আসবে। এগুলো হচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশে হয়েছে। অনেকগুলো শুনলাম, অনেকগুলো মডেলের অ্যান্টিক ভ্যালু আছে, ওগুলো নাকি এখন প্রোডাকশনও হয় না, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহার হয়েছে। এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহার হওয়ার কোনো মডেল শাহজাহানের জমানো শখ ছিল। এতগুলো বিদেশ থেকে তৈরি অস্ত্র ঢুকে গেল, আপনার ইন্টেলিজেন্স বিভাগ, গোয়েন্দা বিভাগ কিছু জানতে পারলো না। কাদের রাখেন আপনি, কাদের পোষেন মাইনে দিয়ে? পুলিশের বলে না এক চুল্লি পানি মে ডুবকে মারো, তো পুলিশের উচিত, বাংলার পুলিশের, মমতার পুলিশের, যে ওই এক চুল্লি জলে মুখ ডুবিয়ে মোড়ো। তাদের যদি সামান্য লজ্জা থাকতো, তাদের যদি সামান্য শিরদাঁড়াটা সোজা থাকতো, তাহলে আজকে এনএসজিকে আসতে হতো না এই বোম আর আরডিএক্স উদ্ধার করার জন্য। কাহানি মে আসলি টুইস্ট। শেখ শাহজাহানের ঘনিষ্ঠের আত্মীয়ের বাড়িতে অস্ত্রশস্ত্র মজুত রেখেছিল কে? মুখ্যমন্ত্রীর মতো কুণাল ঘোষও আঙুল তুলেছেন সিবিআই এর দিকে। কুণাল ঘোষই আবার পুলিশের ঘাড়ে দোষ চাপাচ্ছেন। এক সুর পার্থ ভৌমিক, সৌগত রায়ের গলাতেও। পুলিশ মন্ত্রীর নাম কি যেন মনে আছে তো? কুণাল, সৌগত, পার্থদের মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালীতে অস্ত্র উদ্ধার সম্পর্কে এখনো চুপ অভিষেক। অস্ত্র যদি দেখা যায় সেক্ষেত্রে পুলিশের অনেক সতর্ক থাকা উচিত ছিল। যারাই ঢুকিয়ে থাকুক, খারাপ কাজের জন্য, বদনাম করার জন্য, নাটক করার জন্য যারাই ঢুকিয়ে থাকুক, অস্ত্র যখন ঢুকছে সেটা পুলিশ আটকাবে। পুলিশ তো অস্ত্রের রং দেখবে না, পুলিশ তো অস্ত্র কে ঢোকাচ্ছে দেখবে না। হতে পারে একটা চক্রান্ত রয়েছে, হতে পারে একটা বদনাম করার চক্রান্ত হয়েছে, হতে পারে অন্য লোক ঢুকিয়ে উদ্ধারের নাটক করছে। সন্দেশখালী ইস্যুটা জিয়ে রাখার চেষ্টা করছে কিনা। তবে সেক্ষেত্রে অস্ত্র যদি ঢুকে থাকে সেক্ষেত্রে নিশ্চিতভাবে পুলিশের ইন্টেলিজেন্স
এত ঘটনার পরে ওই জায়গাটা আরও বেশি সতর্ক থাকা উচিত ছিল। মমতা ব্যানার্জির তৎপরতায় তো শাহজাহান গ্রেপ্তার হয়েছে, আর কুণালদা যেটা বলেছে লোকাল পুলিশের নিষ্ক্রিয়তা। রাজ্য পুলিশের ডিজি ওখানে দুদিন ছিলেন, তখনও কি এরকম? না, ওটা তো তিনি তো আর ভগবান কিংবা আল্লাহ নন, গেলে তিনি সব জেনে যাবেন। পুলিশের তো আগেই বার করা উচিত ছিল, কোনো সন্দেহ নেই। বেআইনি অস্ত্র রাখলে সেটা ধরা তো পুলিশেরই কাজ। নেগলিজেন্সি আমি বলতে পারবো না, অপদার্থতা পুলিশের যারা দেখার কথা। এরই কি সুযোগে কেন্দ্রীয় এজেন্সি নিচ্ছে? কেন্দ্রীয় এজেন্সি একটা মোটিভ নিয়ে করছে, তৃণমূলকে ছোট করার মোটিভ। সন্দেশখালী এখন বিজেপির পাখির চোখ। প্রায় 50% ভোটারের কতটা কে নিতে পারে তার লড়াই। পাল্টা দিতে লক্ষ্মীর ভাণ্ডারে ভরসা তৃণমূলের। সব নেতাদের প্রচারে ভাণ্ডার। বিষ্ণুপুরের সুজাতা মণ্ডল, তিনি তো প্রচারে সাক্ষাৎ লক্ষ্মীকে নিয়ে ঘুরছেন, তাও জোড়া লক্ষ্মী। ব্যাখ্যাও দিচ্ছেন। সুজাতার সেই মানিক্য এখন। মমতা ব্যানার্জি বলেন খেলা হবে, সুজাতা বল নিয়ে প্রচারে বেরিয়ে পড়েছেন। হাতি বল মানে খেলা হবে, আর 25 মে যে খেলাটা হবে 4 জুন আমরা দেখা যাবে যে আমরা গোল করে দিয়েছি বিষ্ণুপুর লোকসভায়। নিজের স্কিলে কি ভরসা নেই সুজাতার? জোড়া লক্ষ্মী নিয়ে বেরিয়েছেন কেন? আমার দুই দিকে দুই লক্ষ্মী ঠাকুর, তার কারণ হচ্ছে আমাদের বাংলার মা দুর্গা, ভারতের মা দুর্গা। মমতা বন্দ্যোপাধ্যায় 2 করে 500 টাকা ভরে দিয়েছে মেয়েদের হাতে, তাই 2 500 টাকা। এসএইচজি গ্রুপের মহিলাদেরকে লোনগ্রস্ত করে দিয়েছে। এসএইচজি গ্রুপের মেয়েরা ওই লোনের ভয় আসছে, সাবসিডি টাকা তারা কেন পাচ্ছে না? জয়পুরের মা বোনেরা যারা রাস্তায় হেঁটেছেন আজকে, তারা পুরোপুরি এসএইচজি গ্রুপের মারা বোনেরা, তারা ভোটের সময় ঠিক বুঝিয়ে দেবেন। তৃণমূলের আর এক রত্ন সায়নী, তিনি তো রথ দেখা কলা বেচা দুটোই নাকি একসঙ্গে করছেন প্রচারের সময়। দেখুন। আমার ওই ট্যাংরা আর মাগুরটা এক জায়গায় প্যাকেট করো। মাগুর কেটে দাও, আসলে বেরিয়েছি তো, আর এত গরম পড়েছে, জল খাচ্ছি। বাবা আজকে বাজার যাচ্ছিল, আমি আসার সময় বলেছি তুমি বাজার যেও না, আমি বাজার যাচ্ছি। এবার দেখে বললাম মাছও কিনে নিই, এবার কখন গিয়ে কিনবে না দেখি কখন। তবে তো আমরা গেলাম কাছারি বাজার, কাছারি বাজার থেকে নিলাম আমি তেলাপিয়া, নিলাম চারাপোনা, নিলাম ছোট সাইজের কাঁকড়া, আর নিলাম একটু কচি পাঠা কালকে রবিবার বাবার জন্য। আর আজকে এখন এখান থেকে নিলাম একটুখানি মাগুর মাছ, কাঁচকলা দিয়ে ঝোল হবে। আর তার সাথে নিলাম একটুখানি কি নিলাম, একটা ভালো ভেটকি মাছ ছিল। মাছে ভাতে বাঙালি, চলো মাছ প্যাকেটের মধ্যে রান্না হয়ে যাবে, যা গরম। এটার মধ্যে একটুখানি লঙ্কা টমেটো দিয়ে দাও। প্যাকেটেই মাছ রান্না হয়ে যাবে আজকে। চলো চলো চলো। এই বাজারটা কিন্তু আমার খুব ভালো লাগে। আমার বাবা সব থেকে খুশি হয় যখন আমি বাজারে যাচ্ছি। এসছি বাজারে, আনন্দ করছি। লাল হবে না নীল হবে না সবুজ হবে, গণতন্ত্রে গণদেবতা শেষ কথা বলে, তাই কি না? Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal, বলো কথা কেশরী।